বর্ণিত আছে যে আল্লাহর নবী ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম একবার ইবলিসকে দেখতে পান। তিনি তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, হে আল্লাহর শত্রু, তোমার কাছে কি এমন কিছু আছে যা দিয়ে তুমি আমাদের পথভ্রষ্ট করো? ইবলিস উত্তরে বলল, হে ইয়াহিয়া, আপনাকে পথভ্রষ্ট করার মতো একটি বিষয় ছাড়া আমার কাছে আর কিছুই নেই, আর তা হলো অতিরিক্ত আহার করা। কারণ বেশি খেলে পানিও বেশি পান করতে হয়, যার ফলে শরীর ভারী হয়ে যায় এবং সময় মতো নামাজ আদায়ে অলসতা চলে আসে। এটি শুনে হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, আজকের পর আমি আর কখনো পেট ভরে খাবার খাবো না। তখন ইবলিস আক্ষেপ করে বলল, আল্লাহর কসম, আমি আপনার পর আর কাউকে কখনো নাসিহাত বা পরামর্শ দেব না। এরপর ইবলিস তার অনুসারীদের লক্ষ্য করে বলল, এই নেককার বান্দা আমাদের প্রবেশের পথ চিনে ফেলেছেন, সুতরাং সাবধান, তোমরা তার কাছে যেও না, কারণ তিনি কোনো লালসার বশবর্তী হন না এবং তার দৃঢ় সংকল্পকে হারানো সম্ভব নয়। সেই দিন থেকে হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম কেবল ততটুকুই খেতেন যা বেঁচে থাকার জন্য প্রয়োজন। তিনি আল্লাহর জিকির ও ইবাদতে মশগুল থাকতেন এবং দুনিয়া বিমুখতা ও তাকুয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠেন। তিনি তার সাথীদের বলতেন, অন্তর যখন ইবাদতে পূর্ণ থাকে তখন শয়তানের চক্রান্ত সংকীর্ণ হয়ে যায়। মানুষের প্রবৃত্তি যখন আহারে তৃপ্ত হয় তখন ইবাদতের প্রতি অলসতা চলে আসে। শয়তান মানুষের মাঝে প্রবেশের সবচেয়ে বড় পথ হল তার নিজ হাত, অর্থাৎ অসংযমী আহার। অন্তর ও অঙ্গপ্রত্যঙ্গকে নিরাপদ রাখার মূল মন্ত্র হল প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা এবং কামনা বাসনার বিরুদ্ধে লড়াই করা।